প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি পুতিনকে গীতাই কেন গিফট করলেন? গিফট দেওয়ার মতো তো আরও অনেক জিনিস ছিল, উপহার কত কিছু দেওয়া যায়, তাহলে গীতা কেন? এবং গীতা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকে কি বার্তা দিতে চাইছেন সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা দেখেছি রাষ্ট্রপতি পুতিন যখন ভারত সফরে আসেন তখন পুরো বিশ্ব এই দুই দেশের দিকে তাক লাগিয়ে দেখছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গিয়েছেন সব প্রটোকল ভেঙে রাষ্ট্রপতি পুতিনকে আপ্যায়ন করার জন্য। এরকম প্রটোকল তিনি আগেও ভেঙেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করতে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আপ্যায়ন করতে। তার মানে তিনি প্রাধান্য দিচ্ছেন সেই ব্যক্তিত্বকে নয়, তিনি প্রাধান্য দিচ্ছেন সেই দেশকে, বাংলাদেশকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রটোকল ভেঙে যদি একজন প্রধানমন্ত্রী আপ্যায়ন করতে যায় তাহলে কিন্তু শেখ হাসিনাকে সেটা প্রাধান্য দেওয়া হয়নি, প্রাধান্য দেওয়া হয়েছিল বাংলাদেশ দেশকে এবং ইসরায়েল দেশকে, এবং ঠিক একইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে রাশিয়া। আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি পুতিন একই গাড়িতে বিমানবন্দর থেকে ফিরে আসলেন, নৈশভোজ হয়, ডিনার হয়, এবং আজকে একদম গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয় রাষ্ট্রপতি পুতিনকে। এবং তারই মধ্যে গীতা উপহার দিয়ে পৃথিবীবাসীকে যেটা বার্তা দিয়েছেন সেটা হলো গীতা হলো ধর্ম, সংস্কৃতি, ন্যায় এবং বন্ধুত্বের একটা প্রতীক, একটা বিচারের প্রতীক, সুবিচারের প্রতীক, একটা সমৃদ্ধ দেশের প্রতীক, একটা ঐতিহ্যের প্রতীক, সংস্কৃতির প্রতীক। এবং ভারত সেই ঐতিহ্যকে মেনে চলে। ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব ঠিক একইভাবে যেভাবে কৃষ্ণ এবং অর্জুনের ছিল, এবং ভারত এবং রাশিয়া যদি একত্রিত হয়ে যায় তাহলে মহাভারতে যেরকম যুদ্ধ হয়েছিল এবং শত্রুপক্ষকে যেরকম পরাজিত করেছিল, ঠিক একইভাবে ভারত এবং রাশিয়া যদি একত্রিত হয়ে যায় তাহলে পৃথিবীর যে কোনো শক্তি এই দুই দেশ মিলে পরাজিত করতে পারবে। এটা ছিল এই গীতা উপহারের বার্তা, যেটা তিনি দিয়েছেন রাশিয়ান ভাষাতে ভ্লাদিমির পুতিনকে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হয় তখন আমেরিকা রাশিয়ার উপর অনেকটা স্যাংশন লাগায়, এবং সেই বিপদে ভারত কিন্তু পাশে দাঁড়িয়েছিল এবং রাশিয়াও বারবার ভারতের পাশে দাঁড়িয়েছে। আশা করি রাষ্ট্রপতি পুতিনের এই ভারত সফর ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও দৃঢ় করবে, আরও মজবুত করবে। জয় হিন্দ, জয় ভারত।